আসসালামু আলাইকুম। আমি স্বাতি আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। আগের চাদরটা যে দেখেছেন পেতেছিলাম কালকে, সেটা কিন্তু আবার গুছিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো বেডরুম গুছিয়ে এখন ড্রয়িং রুম গুছাতে চলে আসলাম। ড্রয়িং রুমের যে কভারটা আছে সেটা কিন্তু ধুয়ে দিয়েছি, এখনও কিন্তু পাতা হয়নি। যাই হোক, এভাবে কিন্তু মাশাআল্লাহ ভালোই লাগছিল। আসলে ওই কভারগুলো পাততে অনেকটা সময় লেগে যায়, তার জন্য এখনও পাতা হয়নি। কিন্তু আমার ওই ঝামেলাটা করতে ভালো লাগে না। যাই হোক, সময় পেলে ওই কভারগুলো পেতে নেব ঈদের আগেই। যাকে এখানে রিফিলের কাজটা করে নিলাম। কিছু মুড়ি ছিল আগের দিন, সেই মুড়িগুলা বক্সে ভরে নিলাম। আর এদিকে কিছু সবজি নিয়ে আসছে, গাজর আর শসা, অনেক গাজর অনেক শসা। আর নিয়ে আসছে বেশ বেগুন, তুম্বা বেগুন ভাজার জন্য। এগুলো কিন্তু আমার পাশের বাড়ি বা আমার যাকে দিয়েছি অনেকগুলা। আর এখানে কিছু ফল নিয়ে আসছিল আগে, আমি কিন্তু 3 দিন বাসায় ছিলাম না, কয়েকটা নষ্ট হয়ে গেছে। ধুয়ে এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। দেখুন কেমন লাল হয়ে গেছে পেয়ারাগুলা, আর আপেলগুলো একটা কেমন যেন হয়ে গেছে। তো ভাবলাম ধুয়ে এখন ঝুড়িতে রেখে দিই। তো ধুয়েছি, এখন ঝুড়িতে রেখে দিলাম। ফলগুলা ইফতারের জন্য নিয়ে আসে, এমনিতে আমরা খাই কম ফল, তারপরে নিয়ে আসলো। আর এদিকে কিছু টমেটো নিয়ে আসছিলো আগেই, সেগুলো কিন্তু কেমন যেন হয়ে গেছে। এগুলো ধুয়ে এখন ঝুড়িতে রেখে দিলাম। আর এখানে বেশ কিছু বড়ি ছিল, দেখতে পেয়েছিলেন, শুকিয়েছিলাম, তো শুকিয়ে নিয়েছি। এখন রান্নাতে চলে আসছি। এখানে বেগুনগুলো দেখেছিলাম, বেগুনগুলো কেটে নিয়েছি, ভাজা করব। আর এখানে সবজি কেটে নিয়েছি। বেগুন ছাড়া সবজি আমি খাবো, তার জন্য আমার প্রচুর অ্যালার্জি। আর এখানে ধনিয়া পাতা নিয়েছি, ঝাল করে ভর্তা বানাবো। আমি হাতে মেখে আজকে সবজিটা রান্না করব। ঝামেলা ভালো লাগে না, তাছাড়া হাতে মেখে সবজিটা খেতে কিন্তু ভালোই লাগে। আমি মাঝে মধ্যে কিন্তু এভাবেই সবজি রান্না করে থাকি। তো ভাবলাম একটু রেসিপি হিসাবে শেয়ারও করি, মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ারও করি। যাই হোক, দিয়ে দিলাম আদা বাটা পেস্ট, আদা রসুন একসাথে করে পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। আমি আসলে ঝালটা খেতে পছন্দ করি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে এখন সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে এই সবজিটা রান্না করলে ভালো লাগে। এভাবে মেখে রান্না করলে তেল বেশি লাগে না। যাই হোক, হাতে মেখে এই সবজিটা রান্না করব, তাই শেয়ারও করব। তো ভিডিও আর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে আমার প্রিয় আপুরা। তো প্লিজ দয়া করে আপুরা আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। এখন পানি দিয়ে দিব, যেহেতু আমি সবজিগুলো হাত দিয়ে মেখে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, টমেটো। এখানে আমি 3টা টমেটো কেটে নিয়েছি, কিন্তু দেওয়ার জন্য ভুলে গিয়েছি। যাই হোক, কাঁচামরিচটা দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলো কিন্তু আস্ত দিলাম, তারপরও ঝাল হয়ে গেছে। তো অনেকটাই রান্না করে নিয়েছি। এখন ধনিয়া পাতা দিলাম। তো এখানে আমি 3টা মতো টমেটো দিয়েছি কেটে ফালি করে, সেটা কিন্তু দেখানো হয়নি, পরে দিয়েছিলাম। যাই হোক, এই সবজিটা এত মজা হয়েছে আর কি বলবো। আসলে আমি কয়েকদিন যাবত মাছ খাবো না, তার জন্য সবজি ডালি খাবো। আর যেটা রান্না করবো সেটাই কিন্তু শেয়ার করব। আমার শরীরটা বেশি ভালো না,
তারপরও আমি ভিডিও আপলোড করছি, ভয়েস দিচ্ছি। ভালো লাগে না, তারপরও কী করব, চ্যানেলের জন্য তো করতেই হয়। তো রান্নাটা করে নিয়েছি, আর এখন বেগুনগুলা ভেজে নিচ্ছি। এখানে লম্বা সাইজ করে আমি 4 পিস বানিয়েছি একটা বেগুনরে। তারপরে সব মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। এখন এক এক করে ভেজে নেব। বেগুন ভাজা কিন্তু খেতে আমি পছন্দ করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার শরীরে অনেক অ্যালার্জি চুলকায়, আমি খেতে পারি না। যখন ভালো হয়ে যাবে তখন খাবো, কিন্তু বাসায় অন্যান্য লোক আছে, তারা খাবে। আজকে 17 রোজা, তো 17 রোজায় কিন্তু আজকে একটা বিশেষ দিন, সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করবে একটু পরে। কেন বলছি, তো আমার মনে হলো যে একটু তেল লাগবে, তো দিয়ে দিলাম। এভাবে বেগুনগুলো কিন্তু আমি ঢাকা ছাড়াই ভেজে নিয়েছিলাম, খুব নরম হয়েছিল, আর সবাই বলেছিল অনেকটাই মজা হয়েছে। তো ওই তেলে আমি এখন ধনিয়া পাতাগুলো ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। কেন জানি মনে হয় যত যাই খাই না কেন, মুখে রুচি নাই, তাই অনেক ঝাল করে আজকে ধনিয়া পাতা ভর্তা বানাবো। তো দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। তারপরে একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ভালো করে ভাজা করে ভেজে নেব। আমার কিন্তু তেল দিয়ে এইভাবে ভাজি মতো করলে তারপরে ভর্তা বানালে ভালো লাগে। আমি কিন্তু আপনাদের সামনে পুরোভাবে ভাজা দেখাবো না, সেটা কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু শেয়ার করে দিই কীভাবে রান্না করেছি আর কেমন হয়েছে। এই তো আমি ভর্তা বানিয়েছি, এটা কিন্তু আমি হাতেই বেটে ভর্তা বানিয়েছি। ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আর দেখুন বেগুন ভাজাটা উপরে আমি বেরেস্তা দিয়েছি, দেখতে কিন্তু আরও ভালো লাগছে। আর সবজিটা কিন্তু একদম মজার হয়েছিল, একটু ঝোল ঝোল টাইপের। তো আমি বলেছি আজকে বিশেষ দিন, আমার 2 ছেলে কিন্তু কোরআন নিল, অনেকটা বড় হয়ে গেছে, তারপরও কিন্তু আমরা মা বাবা হিসাবে এই দায়িত্বটা পালন করলাম। বাসায় হুজুর রেখেই কিন্তু পড়িয়েছি। এখানে আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ড আছে। হাজব্যান্ডই কিন্তু ভিডিওটা করে দিয়েছে, আমি কিন্তু দূরে থেকে দেখেছি। দোয়া করবেন আমার 2 ছেলের জন্য, ওরা কিন্তু লেখাপড়ায় ভালো, আর কোরআনের দিক থেকেও কিন্তু ভালো, বেশি দিন লাগেনি। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, এই দোয়াই চাই। সবাই আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার ছেলেদের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তো যে হুজুর ছিল সে হুজুর কিন্তু অনেক ভালো, আমার 2 ছেলেকে অনেক ভালোবাসে, খুব সুন্দর করে পড়িয়েছে। হুজুরকে খুশি করে টাকা দিয়ে দিয়েছি। আর আশেপাশে যে লোক আছে তাদেরকে মিষ্টি দিয়ে দিব খুশিতে। পাশে কিন্তু আমার শ্বশুর আব্বা বসা, সে বলে দিচ্ছে যে টেনে পড়াও, সে টেনেই পড়ার চেষ্টা করছে। 2টা হুজুরি আসছে, দেখতে পাচ্ছেন, সাথে আজকে নিয়ে আসছে। আজকে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, খুদা হাফেজ।